হ্যালো বন্ধুরা, লোর ফ্রেন্ডস একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো বেসরকারি পরিবেশ সংস্থা বা এনভায়রনমেন্টাল আইএনজিও। প্রথমত গ্রিনপিস একটি উল্লেখযোগ্য সংস্থা, যেটি নেদারল্যান্ড ভিত্তিক পরিবেশ সংস্থা। 1971 সালের ভ্যানকুভার, কানাডায় এটি প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর আমস্টারডাম, নেদারল্যান্ড। অফিস আছে 55টি দেশে। প্রথম নাম ছিল ডোন্ট মেক এ ওয়েভ কমিটি। প্রতিষ্ঠাতা অনেকেই। গ্রিনপিসের জাহাজের নাম রেইনবো ওয়ারিয়র, যেটির বাংলাদেশ নাম রংধনু। পরবর্তীতে আইইউসিএন। আইইউসিএন প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে বেসরকারি সংস্থা, যেটির পূর্ণরূপ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স। গঠন হয় 1948 সালে ফ্রান্সে। গঠনের প্রেক্ষাপট 1947 সালের আবহাওয়া কনভেনশন। সদর দপ্তর গ্র্যান্ড, সুইজারল্যান্ড। WWF এটি প্রাকৃতিক সংরক্ষণে বেসরকারি ফাউন্ডেশন। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার 1961 সালে গঠিত। পূর্ব নাম ছিল ওয়ার্ল্ড ওয়াইড লাইফ ফান্ড। সদর দপ্তর গ্র্যান্ড, সুইজারল্যান্ড। ফ্রাইডে ফর ফিউচার এটি স্কুল শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একদিনের পরিবেশ কর্মসূচি, যেটির সূচনা করেছিলেন 16 বছরের সুইডিশ কিশোরী গ্রেটা থানবার্গ, পরিবেশ কন্যা নামে যে পরিচিত। গ্রিন বেল্ট মুভমেন্ট এটি পরিবেশ উন্নয়ন বিষয়ক বেসরকারি সংস্থা, যেটি 1977 সালে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠাতা 2004 সালের শান্তিতে নোবেল বিজয়ী পরিবেশ আন্দোলনকারী ওয়েঙ্গেরি মাথাই। প্রধান কাজ নারী কর্মীদের দ্বারা বৃক্ষরোপণ, খাদ্য উৎপাদন ও মৌমাছি আহরণ। এটি সদর দপ্তর নাইরোবি, কেনিয়া। আর্থ আওয়ার পরিবেশ দূষণ রোধে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে বছরে 1 ঘন্টা বৈদ্যুতিক বাতি বন্ধ রাখার কর্মসূচি, যেটির প্রযোজক পরিবেশ বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার বা WWF। প্রথম আয়োজন করে অস্ট্রেলিয়ার সিডনিতে 2007 সালে। আর সময়টি 1 ঘন্টা বিদ্যুৎ বন্ধ রাখার সময়টি 8:30 থেকে রাত 9:30। সেটা প্রতি বছর মার্চ মাসের শেষ শনিবারে করে থাকে। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই।